হ্যালো বন্ধুরা, আমি অলমোস্ট রেডি হয়ে গেছিলাম, সাথে আমার সুন্দরী মাও রেডি হয়ে গেছিলো। অলরেডি আমরা বেরিয়ে পড়েছিলাম। আর ইনি হচ্ছেন আমার সুন্দরী মা, আর রুহান বসে। তো আজকে আমরা পিসিমণির গায়ে হলুদে যাচ্ছি। তো আমি, আমার মা, আমার ছেলে সবাই যাচ্ছি, আর বাবা রাহুল ওরা কাজের মধ্যে ব্যস্ত আছে। তো যেহেতু বিকেলবেলা যেতে হবে, তার জন্য কাজগুলো আজকে তাড়াতাড়ি করে নিচ্ছে তারা। তো আমাদের তো যেতেই লাগবে, তার জন্য আমরা চলে যাচ্ছি জলদি, যদি একটু লেট হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। দেখছি আমি সব পাঠাচ্ছি, তুই যা দুষ্টুমি করছিস না। আর করছে বেশি, এর জন্য জায়গাটা বড় পাচ্ছে না, প্যাসেজটা আমাদের বাড়িটা খুব ঠান্ডা। তো অলমোস্ট আমরা চলে এসেছিলাম। ওই যে পিসিমণিকে দেখতে পাচ্ছ তোমরা, এই একটা দিদি, অনেক দিদা সবার সাথে আমার পরিচয় হয়ে গেছিলো। বহুদিন বাদে গেছিলাম আমরা, একটা মিট আপও হয়ে গেছিলো ছোট্টখাট্ট ফ্যামিলির সাথে আর কি। তো আমি মাকে বলছিলাম, আসো আসো ভিডিও করা হচ্ছে, দিদিভাই ভিডিও করে দিচ্ছে, তুমি আসো আমার ফ্রেমে চলে আসো। তো মা একটু লজ্জা পাচ্ছিলো প্রথম, তারপর চলে এসেছিলো। তারপর আমার হয়ে গেছে। তারপর একটা দাদুর সাথে দেখা হলো, দাদু বলছিল যে ছবি তুলবে। তারপর বললো না না, আমি এই ড্রেসে ছবি তুলবো না, ভালো ড্রেস পরে আসি, তারপর ছবি তুলবো। আর এদিকে তো রুয়ান সোনা খেলাতেই ব্যস্ত, আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল বলে নাচা শুরু করে দিয়েছে। এই করতে থাকে ও, ওর একটু মিউজিক কিচ্ছু চায় না, ওই নিয়ে ব্যস্ত থাকে ও। আর এখন ও এখান থেকে ফুল খুলছে আর বার করছে, খেলছে। আর এটা হচ্ছে মানে একটা আমার দিদি হয় সম্পর্কে, দুটো দিদি, পাশে মা, এই পাশে জামাইবাবু, ওই পাশে দিদা। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম ছবি তুলছে, তারপরে দেখলাম না, ভিডিও করছিল। আর আমি তো আমার মতন এইদিক ওইদিক পোজ দিয়ে যাচ্ছি, ভাবছি মানে ছবি তুলছে, বাট না, ভিডিও করছিল। তারপরে আমি একটু ভিডিও করে নিলাম সবার সাথে, একটু সাইড ব্যাকগ্রাউন্ডে যারা যারা ছিল সবাইকে ফ্রেমবন্দি করে নিলাম আমার সাথে। তারপর আমরা খেতে চলে এসেছিলাম, যেহেতু বাড়ি ফিরতে হবে, তারপরে রেডি ফেডি হয়ে যাবে, রাত্রেবেলা বেরোতে হবে। তারপর আমি একটা দিদি ছবি তুলছিলাম, ওটাই মাকে বলছিলাম আর কি। আমরা সবাই খাবো, হাত ধুয়ে তো আসো, আমাকে হাত ধুয়ে আসো, যাও। এমন জল খাওয়া খেয়েছে, গ্লাসে জামাটাই ভিজে ফেলেছিল জল খেতে গিয়ে। আমি বললাম বোতলে দিতে, তো গ্লাসে দিয়েছিল, গ্লাসও খেতে পারে না। আর তারপর আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছিল, তো আমরা তাড়াতাড়ি লাঞ্চ মানে করে নিয়েছিলাম। আর আমি তো ডাল আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসি, তো সেটাই বলছিলাম। তারপর লাঞ্চ করে আমি একটু মেহেন্দি যেখানে হয়েছিল ওখানে গেছিলাম, কারণ মেহেন্দির টাইমে আমি আসতে পারিনি। আমার বলা হয়েছিল কিন্তু আমরা কেউ যেতে পারিনি, তাই ভাবলাম একটু মেহেন্দি ব্যাকগ্রাউন্ডে একটুখানি ছবি তুলে নিই। তো ছবি তো আর তোলা হয়নি, আমি একটু রিল টাইপ করে নিয়েছিলাম, ভেবেছিলাম পরে তোমাদের সাথে এটা শেয়ার করবো, একটা ছোট্ট ক্লিপ। তারপর বাড়ি যাওয়ার সময় আবার গণেশ ঠাকুর দেখলো, আর যেখানে গণেশ ঠাকুর দেখতে পাই সেখানেই নমস্কার করে, গণেশ ঠাকুর মা দেখলে বলতে থাকে। তারপর এদিকে মা বলছিল তাড়াতাড়ি চলে আসো, গাড়ি ছেড়ে দিচ্ছে। তো তারপর চলে গেছিলাম। তারপর হাত রাস্তায় যাওয়ার ঘুমতে উঠেছিল, কারণ এত ফুলপুরে হাওয়া, সাধারণত কাজ বন্ধ থাকে। অত তখন মারুতিতে ঘুরে গেছিলাম বলে জানলা খোলা ছিল, সত্যি ঘুম পেয়ে গেছিল। আর এই টাইপটা যদি ঘুম হয়নি, তাই আমার ঘুম পেয়ে গেছিলো আর কি। তো বাড়িতে এসে একটু রেডি ফেডি মানে ঘুরে স্নান তো করে গেছিলো, আমার করা হয়নি, তো আমি করলাম এসে, যেহেতু গায়ে হলুদের ব্যাপার ছিল, গালে গালে ঘুরে গেছিলো। এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ওকে ঘুমিয়ে দিয়েছিলাম, আর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো ওটাই বলছিলাম ভিডিও দেখছিল, ডিস্টার্ব করছিল বলে ফোনটা দিয়েছিলাম আর কি। মা বলছিল যে ছেলে ঘুমাচ্ছে না মা ঘুমাচ্ছে। অলমোস্ট আমরা বাড়ি পৌঁছে গেছিলাম।
তো এখন আমার টাইম হয়ে গেছে, তো এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম, যেটুকুনি ক্লিপ ছিল, যেটুকুনি ভিডিও করা ছিল, সেটুকুনি তোমাদের